নাম ঘোষণার পর থেকেই শুরু হয় অপেক্ষা। মেঘ কেটে কোটি মানুষের সবুজ দিগন্তে উদ্ভাসিত হবে নতুন লাল সূর্য। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর আর রাস্তার দুপাশে উৎসুক মানুষের ঢল। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বিজয় এনেছে যে তারুণ্য, দেশ গঠনে তাদের বিভেদহীন রায়, ক্রান্তিকালে ডক্টর মোহাম্মদ ইউনূসই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তারুণ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রপতি, বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের সাধারণ মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি, ইনশাআল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ দেখব। বাংলাদেশকে ইউরোপ আমেরিকার কাছে নিয়ে যাব স্টুডেন্ট সমাজ, ইনশাআল্লাহ এই আশাই আমরা করতেছি। কতটুকু পারি জানি না, আমরা যতটুকু বিজয় ছিনিয়ে আনতে পারছি এটা কোনো রাজনৈতিক দল 17 বছরও পারে নাই। আমরা যেন দেশের কাছে যেন দাঁড়াতে পারি যে হ্যাঁ আমরা কিছু করতে পারি, এই জন্য আমরা চাই যে নতুন কেউ আসুক, দ্রব্যমূল্য কমতে পারে, প্লাস দেশটা ভালোভাবে সাজাইতে পারে, এরকম একজন যোগ্য সরকার আমরা চাই। ফ্রান্স থেকে উড়ে আসা বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে দুপুরে। সেখানে পৌঁছান 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা। বিমানবন্দরের বাইরে ভিড় করেন সর্বস্তরের সাধারণ মানুষ। একজন নির্লোভ, একজন সম্মানিত মানুষ, সারা বিশ্বে যাকে সম্মান করে, এটা আমাদের দেশে উনি এতদিন উপযুক্ত সম্মান পায় নাই। পুরো বাংলার প্রত্যেকটা মানুষ দেহ, একটা মন, তার একটা মস্তিষ্ক, এই তিনটা জিনিস এক জায়গায় হয়ে গেছে। সুতরাং স্যারের আমরা সাফল্য কামনা করি। বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ডক্টর ইউনূস এখন অতীব জরুরি। যে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন কিংবা কোনো কিছুতেই হানাহানি হবে না, একটা প্রক্রিয়ার মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। দেশের সংকটাপন্ন অবস্থায় উত্তরণের পথ দেখাবে ইউনূসের অর্থনৈতিক চিন্তা। অতীতে নোবেল সহ আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সাফল্যমণ্ডিত অর্জনই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্বের আসনে বসিয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণের প্রবক্তা এবার নিজেই দেশের মানুষের ভরসা, ভালোবাসায় ঋণী। কিভাবে এর প্রতিদান দেবেন ইউনূস, তারই অপেক্ষায় এখন পুরো জাতি। তানজিম শাফিন, এখন, ঢাকা।